আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে। তো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে ছবির প্রযোজক, এই ছবির প্রযোজক একজন মেয়ে। আমরা জানি বরবাদ সিনেমার প্রযোজনা করেছেন একজন মেয়ে। একটা মেয়ের কতটা সাহস বা মানে কতটা পাওয়ার, তবে সে অত টাকা লগ্নি করেছে। কারণ এখনকার লোকেরা তো কোনো টাকা লগ্নি করে না, কারণ সবসময় কেউ রিস্ক নিতেই যায় না। সে এত টাকা রিস্ক দিয়ে একটা ছবি আনলো এবং তিনি বক্স অফিস কালেকশন নিয়ে একটা বক্তব্য রেখেছেন, সেটা আমি জানাবো। এবং তার পাশাপাশি বরবাদ ছবিটা নাকি রিমেক হতে চলেছে, সাউথে নাকি ছবিটা রিমেক হতে চলেছে, ছবিটার রাইটস কেনা হচ্ছে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। কিন্তু এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না, বাট বলছে নাকি এরকম আপডেট আসছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। দেখুন, একটা কথা বলার ছিল, যে ভিডিওর শুরুতে একটা বলে দিই যে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো রকম বিভিন্ন রকমের আওয়াজ হয়তো আসতে পারে। তার কারণ আমি যেখানে থাকি সেখানে পাশেই একটা বড় ঠাকুরের পুজো চলছে, তো যেই কারণে অনেক চিৎকার চেঁচামেচি আওয়াজ বিভিন্ন রকমভাবে আসছে। তো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম কোনো আওয়াজ এসে থাকে তার জন্য আমি দুঃখিত, বাট কিছু করার নেই। তো সত্যি কথা বলতে, আমি এই যে বিষয়টা, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলছি যে বরবাদ ছবি রিমেক, এটা সাউথে হতে চলেছে। দেখুন, আমরা স্পেশালি না এখন এই মুহূর্তে সাউথ ইন্ডাস্ট্রিকে এত বেশি মানে ভালোবেসে ফেলেছে এবং এত বেশি সব কিছু ঊর্ধ্বে আমরা সাউথ ইন্ডাস্ট্রিকে ভাবি। যখন কোনো একটা হিন্দি ছবি আসে, সাউথের সাথে পারবে নাকি? তো এই যে সাউথের ইন্ডাস্ট্রির লোক যদি বরবাদের রিমেক করে, তাহলে বুঝতে পারছেন যে বরবাদ ছবিটা কোন লেভেলের ছবি হয়েছে এবং কি ক্রেজ। ছবিটা এমনি করতে মানুষ অত টাকা দিয়ে দেখছে না, এমনি করতে ক্রেজটা নেই। ছবিটা দেখার জন্য একটা যে অডিয়েন্স রয়েছে না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এটা যদি হিউমারসও হতে পারে, বাট কিন্তু শোনা যাচ্ছে যে কন্নড় ইন্ডাস্ট্রি মানে যারা বোঝেন না আমি বলে দিচ্ছি, রকিং স্টার ইয়াসকে মোটামুটি সবাই চেনেন যারা কেজিএফ দেখেছেন। তো কেজিএফ ইন্ডাস্ট্রির নাম হচ্ছে কন্নড় ইন্ডাস্ট্রি। তারা তামিল তেলেগু ইন্ডাস্ট্রির মতো অত বড় ইন্ডাস্ট্রি নয়, একটু ছোটোই। তো সেই ইন্ডাস্ট্রি নাকি সাকিব খানের বরবাদ ছবিটা রিমেক বানানোর চেষ্টা করছে। তো দেখা যাক সেটা আদৌ সত্যি কিনা। এবার যে মেন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির প্রযোজক, তিনি বক্স অফিস কালেকশন নিয়ে কী কথা বলেছেন। তিনি বলেছেন, দেখুন এই ছবির মাত্র 3টে দিনের কালেকশন এসছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সেন। তো এখন ফুলফিলভাবে বলা যাবে না যে কোন জায়গা থেকে কত কী কালেকশন এসছে। তবে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন তো এখন যা এসেছে বা মাল্টিপ্লেক্সের যা কালেকশন এসছে সেই হিসাবে যদি বলেছেন, দেখুন এখনও সব কালেকশন জানা যায়নি। এক সপ্তাহ হলে, মোটামুটি এক সপ্তাহ না 7 দিন মতো ছবিটা যদি চলে, তাহলে তারপর আমরা একটা কেমন কালেকশন সেটা আমি জানাতে পারবো, তার আগে জানানো সম্ভব নয়। তবে যে কালেকশনটা এখনও পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন বাদ দিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে 3 দিনের কালেকশন যদি আমি যোগ করি, তাহলে আমাদের ছবিটা বানাতে যা খরচা হয়েছে তার 1/3 উঠে গেছে। মানে যদি 3 টাকা খরচা হয়, তার মধ্যে 1 টাকা কিন্তু রিকভার হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে ছবিটা যেভাবে এগোচ্ছে, তারপরে তিনি এটাও বলেছেন ছবিটা যেভাবে এগোচ্ছে আশা করছি ছবিটা ব্লকবাস্টার হবে। তো ছবির প্রযোজক কিন্তু সরাসরি এসে কথা বলেছেন এবং তিনি কিন্তু ডাইরেক্টলি বলছেন যে ছবিটা কিন্তু ভালো বক্স অফিস দিচ্ছে। তাই যারা অনেকে বলেন যে ছবিগুলো ফেক কালেকশন বলছি বলেছি, তাহলে এই প্রডিউসার বলতো না, কারণ পয়সাটা তার নিজের ট্যাক্স থেকে খরচা করতে হয়েছে। আজকে যদি তার ট্যাক্স থেকে লস হয়, তারপরে সে যদি লোকের সামনে দেখায় আমার টাকা উঠে গেছে, তাহলে আর কিছু বলার নেই। কারণ লসটা তাকে ভেতর থেকেই খেতে হচ্ছে। ভবিষ্যতে সেও তো আর এই এত টাকা রিস্ক নিতে চাইবে না। তো এটাই বলার ছিল। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।